শুভ সকাল। সকালবেলা সকালে খবর শুনলাম আমাদের বাংলাদেশে প্রাইম মিনিস্টার পদত্যাগ করছে। এখন কথা হলো, যে যখনই আসুক না কেন জনগণ তো কোনোটাতেই খুশি থাকে না। তো এখন উচিত এমন একজনকে দেওয়া, কোনো দলের মানুষকে না, তাইলে যদি দেশটা শান্তিতে থাকে। দলাদলি করে, নিজের দেশের মধ্যে দলাদলি করে মানুষ নিজেরাই নিজেদেরকে কিন্তু ধ্বংস করে। তো দল না রেখে আসলে উচিত নিরপেক্ষ একজনকে দাঁড় করানো। যাক, দেশটা যদি এখন শান্তিতে আসে সেই দোয়া করি, কারণ সবাই খুব উদ্বিগ্ন ছিল। মানুষের জীবনযাত্রা কত নষ্ট হয়ে গেছে। মানুষ যতটা উন্নতি করছিল তার চেয়ে আরো বেশি ডাউন হয়ে গেল মানুষের লাইফ। তো আমরাও দোয়া করছি যেন যেটা দেশের জন্য ভালো হয় সেটাই যেন হয়। তো যাই হোক, দেশের জন্য এটাই ভালো, যা আল্লাহ ভালো মনে করছে সেটাই হয়েছে। এখন দেখবো দেশটা কতটা শান্তিতে থাকে এবং থাকা উচিত। দেশটা শান্তিতে থাকুক, এটাই আমরা দোয়া করি। কারণ আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের পরিচিত জনরা, আমাদের মানুষরা সবাই ওই দেশে আছে। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন সেখানে শান্তি বজায় থাকলে সবার কাছেই ভালো লাগে। তো যখনই পৃথিবীতে চারিদিকে যে অশান্তিগুলি হইতেছে ইদানিং, পৃথিবীর কোনো দেশই আসলে শান্তিতে নাই, কোনো মানুষই শান্তিতে নেই। মানুষই মানুষের ধ্বংস করে, মানুষই মানুষের শত্রু আসলে। তো এই মানুষের হিংস্রতা, শত্রুতা, এগুলি কখনো দুনিয়া থেকে যাবে না, এগুলি থাকবেই। এগুলির মধ্যে থেকেই মানুষকে চলতে হবে, যাইতে হবে, সব কিছু করতে হবে। তো আমরা শান্তি চাই, এটা হলো বড় কথা। পৃথিবীতে মানুষ চাই যে কয়দিনের জন্য এই দুনিয়াতে আসছে একটু শান্তিতে থাকি। তো এই শান্তিটা সব জায়গায় সবসময় বোঝা থাকে না, এটাই স্বাভাবিক, এটা থাকবেও না। মানুষ কেউই পৃথিবীতে পুরোপুরি শান্তিতে থাকবে না। সবারই কিছু না কিছু থাকবে, সমস্যা থাকবে। এর মধ্যেই আপনি যতটুকু ভালো থাকতে পারেন এবং আল্লাহ যদি আপনাকে ভালো রাখে, সুখে রাখে, আনন্দে রাখে, এটা আপনার জন্য বড় ব্লেসিং। ব্লেসিংটাকে ধরে রাখতে হলে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের মাধ্যমে যদি আপনি ভালো থাকেন, যারা শুকরিয়া আদায় করে না তারাই ভালো থাকে না। সবসময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সবসময় ভালো রাখুক আমাদের সবাইকে, মানুষ জাতিকে ভালো রাখুক। মানুষ যেন মানুষের ক্ষতি না করে, মানুষ মানুষের ভালো করে, এইটাই যেন হয়। কিন্তু দুনিয়াটা আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে এখন। কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো আনন্দ থেকে দেখতে পারে না, কেউ কারো সুখ পছন্দ করে না। হ্যাঁ, কাউকে ভালো থাকতে দেখলেই মানুষের কেমন যেন খারাপ লাগে। কিন্তু প্রতিটা মানুষ কিন্তু যার যার জায়গায় সবাই স্ট্রাগল করে, তারপরে কিন্তু ভালো থাকার চেষ্টা করে এবং তারপরে সে একটু ভালো থাকতে চেষ্টা করে এবং ভালো থাকে। তো এখন ব্যাপার হলো যে আপনি যদি ভালো না থাকেন সেটা আপনার ব্যাপার। আপনাকে আল্লাহ এত কিছু দেওয়ার পরে যদি আপনি সুখে না থাকেন, ভালো না থাকেন, সেটা আপনার ব্যাপার। আপনি কীভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, আমরাও অনেক দিন ঘরের বের হই নাই, বিদেশে থাকি। বিদেশের মতো জায়গায় স্ট্রাগল করতে করতে আমরা আমাদের লাইফে প্রায় বহু বছর পার হয়ে গেছে। এখন আমাদের 50-এর উপরে বয়স হয়ে গেছে, 60 ছুঁই করবে কয়দিনের মধ্যে। তো এখন তো আমরা একটু ভালো থাকতে পারি, তাই না? এবং ভালো থাকাটা এটা আমাদের লাইফে অবশ্যই দরকার। কারণ ভালো না থাকলে তো আপনি সুস্থও থাকতে পারতেছেন না, সুস্থ না থাকলে আবার আপনি ভালো থাকতে পারতেছেন না। তো ভালো থাকার জন্যই মানুষকে নিজেকে আনন্দ রাখতে হবে, ভালো রাখতে হবে। আল্লাহ কোথাও লেখা নাই কোরআনে তুমি আনন্দ থাকতে পারবে না, ভালো থাকতে পারবে না, কোথাও লেখা নাই। ভালো থাকাটা এটা একটা ব্লেসিং। তো মুরব্বীদের দোয়া আছে, আলহামদুলিল্লাহ, মা বাবার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, তাই মনে করি যে আমরা এই জন্যই ভালো আছি। এই জন্য আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। আমি কিন্তু অনেক বছর ঘরের মধ্যে বন্দির মতোই ছিলাম, এক প্রকার বলতে পারেন। বাবা মার বাসাও বাড়িতে দেখা গেছে সংসারের দিকেই অ্যাটেনশন ছিল, মা বাবাকে টেক কেয়ার করা। আবার বিদেশে এসেও দেখা গেছে যে আমার নিজের সংসার নিয়ে আমি ব্যস্ত ছিলাম।
আমি এইসব এত বেশি মানুষের সাথে ঘোরাফেরা পার্টি এগুলি আমি খুব কমই করছি আসলে। এই জন্য অনেকটা বিদেশের মতো জায়গায় একা থেকে অনেক সময় সিক ফিল হয়ে যেত, সিক ফিল করতাম বাসায় থাকতে থাকতে। তো সেই জন্য হয়তো আল্লাহ আমাকে এখন একটু সুযোগ দিছে, যাও তুমি এখন ঘোরো, তোমার আনন্দ করার সময়। তো এই জন্য বলবো, কেউ কারো আনন্দে কখনো এই মানে হিংসা করবেন না, দোয়া করবেন সবসময়। কেউ কাউকে ভালো থাকতে দেখলে সবসময় দোয়া করবেন। দোয়াটা হচ্ছে একটা বড় মেডিসিন। এই দোয়াতে একমাত্র মানুষ ভালো থাকে। যারা দোয়া করবে না, যারা জেলাসি করবে, তারা কখনো ভালো থাকতে পারবে না। তারা নিজেরা অশান্তি থাকবে, মানুষকে অশান্তি দিয়ে রাখবে। তো এই জন্য নিজেরা ভালো থাকতে হলে, নিজেকে ভালো রাখতে হলে অপরের জন্য দোয়া করতে হবে। অন্যরা যখন ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। অন্যের জন্য যা করবেন, আপনার জন্য সেটাই আল্লাহ নির্ধারণ করবে, সেটাই ফিরে আসবে আপনার কাছে। কারণ আপনি ভালো করলে আপনার ভালোটা আসবে, খারাপ করলে আপনার খারাপটা আসবে। তো সবার জন্য দোয়া রইল, বাংলাদেশটা ভালো থাকুক, সবাই মানুষগুলি ভালো থাকুক, দোয়া করি। এই দোয়াতে আজকে শেষ করলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।